ডুয়ার্সের জঙ্গলে যারা ঘুরতে যান, সাফারি করা অনেকের কাছেই খুব পছন্দের একটা বিষয়। আর সেই সাফারি বক্সা, জয়ন্তী এই দিকের জঙ্গলে যারা সাফারি পছন্দ করেন তাদের জন্য সুখবর। বক্সাতে পর্যটকদের জঙ্গল সাফারির জন্য আনা হলো নতুন গাড়ি। 18 লাখ টাকায় 6টি নতুন গাড়ি আনা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, যে গাড়িগুলি আনা হয়েছে বিশেষত্ব কি, মানে জঙ্গল সাফারির ক্ষেত্রে কতটা সুবিধা হবে এই নতুন গাড়িগুলো? হ্যাঁ দেখো সান্নিক, যেটা বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই যে 18 লাখি গাড়ি, এই যে গাড়ির দাম 18 লক্ষ টাকা, এত দামি এবং এত মজবুত গাড়ি কিন্তু বন দপ্তর দাবি করছে যে রাজ্যের অন্য কোনো বনাঞ্চলে সাফারির জন্য আপাতত এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে না। এই গাড়ির বিশেষত্ব এটাই হচ্ছে যে এটা একটা নামী কোম্পানির গাড়ি এবং এই গাড়িতে 6 জন বসতে পারবে এবং চারদিক খোলা রয়েছে। কিন্তু অন্যান্য সাফারিতেও যেমন চারদিক খোলা থাকে, এটার বিশেষত্ব একটু আলাদা। সেটা হচ্ছে অত্যন্ত মজবুত, মানে বাইরে থেকে কোনো বন্য জন্তু, যেমন বক্সা টাইগার রিজার্ভে টাইগারের উপস্থিতি রয়েছে, টাইগার যদি কোনোভাবে হামলা চালায় সেই ক্ষেত্রে কিন্তু এই সুইচ টিপলেই কিন্তু চারিদিক চট করে বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা থাকছে। এবং শুধু তাই নয়, এই গাড়ি হচ্ছে একেবারে সাউন্ডলেস, মানে জঙ্গলে যে দূষণ, যে জঙ্গলে যে শব্দ দূষণের যেটা নিয়ে বারবার কথাবার্তা উঠছে, পর্যটকরা আওয়াজ করছে, গাড়ি চালাচ্ছেন, হর্ন দিচ্ছেন, এই যে দূষণের শব্দ দূষণের যে বিষয়টি, সেটা কিন্তু একেবারে এই জঙ্গল সাফারিতে বন্ধ থাকবে বলছে, দাবি করছে। এই গাড়ির একেবারে সাউন্ডলেস গাড়ি বলে দাবি করছে বন দপ্তর। শুধু তাই নয়, এই গাড়ির যে মজবুত, যে টেকসই, সেটা কিন্তু পাহাড়ি, কারণ বক্সা হচ্ছে পাহাড় জঙ্গল সমতল মিলে, ফলে নানান রকম এই গাড়ির কিন্তু উপকারিতা। অর্থাৎ অনেকটাই সুযোগ সুবিধা পাবেন যারা পর্যটকরা যাবেন জঙ্গল সাফারি করতে তারা। ধন্যবাদ রাজকুমার।